আচ্ছা, গুড আফটারনুন এভরিওয়ান। তাতে অপরাধের কিছু নেই, সবাই। হ্যালো সবাইকে, শুভ দুপুর, দুটো বেজে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে অ্যাকচুয়ালি কি বলবো এরকম কিছু প্ল্যান করিনি, মানে কি করার আছে কি বলার আছে এরকম কিছু প্ল্যান করিনি। তো জাস্ট মাঝে মধ্যে এটা সবার সাথেই হয়, আই গেস। আমার সাথে আগেও হয়েছে, মাঝে মধ্যেই হয়, বাট সেটা মানে বলা বা বোঝানো বন্ধ করে দিয়েছি। যে ডাউন ফিল করা, এটা সবাই করে মাঝে মধ্যেই, ডাউন ফিল সবাই করে। তো তাতে অপরাধের কিছু নেই, সবাই করে। বাট আজকে হঠাৎ করে একটু বেশি ডাউন ফিল হচ্ছে। আজকে হঠাৎ করে একটু বেশি ডাউন ফিল হচ্ছে। তো দ্যাটস ওয়াই কয়েকটা জিনিস, সেটা হচ্ছে আমি জানি আমার মতো, কারণ আমি আমার মতো, মানে আমি যা যা যখন যেরকম ফিল করি বা এই সেম ফিলিংসটা আমি দেখেছি আমার চোখের সামনে আরও অনেকে সেমভাবে করে, সেম কারণে হয়তো করে। তো আমি জানি এটা কি ফিল হয়। তাদেরকে বলছি, যেটা আমি কদিন ধরে রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে নিজের কাজের জন্য বা নিজের কিছু একটা ভুলের জন্য ডাউনফল হচ্ছে, দ্যাটস নর্মাল। মানে তুমি নিজেকে ব্লেম করছো, ঠিক আছে চলো, আমার জন্য হয়েছে, আমি জানি ঠিক হয়ে যাবে। কিন্তু কাউকে তোমাকে ডাউন ফিল করাতে দিও না, মানে কারোর জন্য। একটা বাইরের লোক বা পথ চলতি প্রচুর মানুষের সাথে আমাদের আলাপ হয়, প্রচুর মানুষের সাথে আলাপ হয় না, যারা তোমাকে চেনে, যারা জানে, যারা চেনে না জানে না, এরকম প্রচুর লোককে নিয়মিত আমরা দেখছি পাচ্ছি। তাদের মধ্যে কেউ আছে তোমাদেরকে খুব ভালো ফিল করায়, কেউ আছে অযথা, মানে আউট অফ নো ওয়্যার, কোনো কারণ নেই ডাউন ফিল করিয়ে দিয়ে চলেছে। তাদের জন্য ডাউন ফিল করাটা মনে হয় না ঠিক। আজ আছে কাল নেই লাইফে। যারা থাকবে, মানে যারা কনস্ট্যান্ট, যেমন মা বাবা ভাই, খুবই ক্লোজ বন্ধু বান্ধব, যারা খুবই ক্লোজ, মানে যারা হচ্ছে অসময়ের সঙ্গী আর কি, এরকম তারা ছাড়া খুব একটা কারোর কথা গায়ে লাগানোটা মনে হয় না উচিত। আমি এটা নিজেকেও বোঝাচ্ছি আর সবাইকেই বলছি। তো এই হচ্ছে ব্যাপার। মাঝে মধ্যে আরেকটা জিনিস রিয়েলাইজ করি, যে মা বাবা ছাড়া কারোর লাইফের তুমি কখনো মানে সেই প্রায়োরিটি লিস্টে টপ করতে পারবে না। তাই নিজের প্রায়োরিটি লিস্টে নিজেকে টপ করানোটা খুব দরকার, যে আমি আমার প্রায়োরিটি লিস্টে ভাই হাইতে রয়েছি। এটা হচ্ছে ব্যাপার। তো সেটাই এখন আমি চেষ্টা করছি, যার জন্য আবার মাঝখানে জিম টিম সব বন্ধ ছিল, আমার করতে পারছিলাম না। জিম জয়েন করেছি, মাঝখানে কিছুই করছিলাম না, ডায়েট করছিলাম না, প্রায় 1-2 মাস হয়ে গেছে। তো শুধু একটা আন্টির একটা প্রোডাক্ট খাচ্ছিলাম যাতে একটু কন্ট্রোল থাকে। এখন আবার জিম জয়েন করেছি, নিজের জন্য টাইম বের করছি, নিজের জন্য টাইম খুঁজছি আর কি, মানে নিজেকে টাইম দেবো এবার, এই হচ্ছে বিষয়। তো আর কিছু না, সবাই খুব ভালো থাকো, এটাই। একটা জিনিস আমি কিনেছি ঘর সাজানোর, সেটা আমি দেখাতে চাই, ভীষণ ইউনিক, অ্যামাজন থেকে এনেছি এটা। দেখো কি মিষ্টি এটা। এটা আমি এখানে পেছনে ইলাস্টিক দিয়ে লাগিয়েছি, এখানে তোমরা কিছু হোল্ড করলে হোল্ডও করতে পারো, ভালো ওয়েট নিতে পারে, মানে আমি হাতের প্রেশারটা পুরোটাই দিচ্ছি। তো খুবই ভালো বিষয়টা। আর একটা জিনিস হচ্ছে, আমি আগের দিন মার্কেট 99-এ গেছিলাম, বাই দ্য ওয়ে জিম থেকে এসছি বলে এত ঘামছি, আর কিছু নয়। আগের দিন মার্কেট 99-এ গেছিলাম। তো ওখান থেকে একটা জিনিস আমি বলছিলাম যে অনেক সস্তা, বা সস্তা মানে কি, ঠিকঠাক ঠিকঠাক প্রাইস রেঞ্জে একটা জিনিস আমি কিনেছি, সেটা হচ্ছে এইটা। এটা একটা লাইট, কি সুন্দর যে গায়ের কাজটা। আমি এই লাইটটা অনেক দাম দিয়ে অনেক অনেক জায়গা থেকে কিনেছি, বাট এইটা সামথিং, মানে 699 সামথিং একটা দাম নিয়েছে, বাট গিফটের জন্য একদম পারফেক্ট একটা জিনিস। এরকম যে কি সুন্দর যে লাইটটা, এফেক্টটা খুব সুন্দর এই লাইটটা। এই হচ্ছে ব্যাপার, এটা খুবই সুন্দর। যারা এখনো মার্কেট 99-এ ভিজিট করনি তারা ট্রাই করতে পারো, আমিও প্রথমবারই গেছি। আর আরেকটা জিনিস কিনেছি মার্কেট 99 থেকে, আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে উর্লিটা নয়, উর্লির ভিতরে যেটা আছে, যেটা ঘরে খুব সুন্দর একটা স্মেল তৈরি করে, এই জিনিসটা কিনেছি। এই হচ্ছে ব্যাপার। এখন নিজেকে টাইম দেবো, নিজের জন্য কিছু করব, বাকি কে কি করলো আই জাস্ট ডোন্ট কেয়ার। আমি যদি জানি যে আমি আমার জায়গায় ঠিক, বা আমি যেটা করছি সেটা ঠিক করছি বা ভালো করছি, তাহলেই হবে। আর যদি বাবা মা বলে যে আমি যেটা করছি ঠিক করছি, তাহলেই হবে। তো এই নিয়ে থাকবো। এনিওয়েজ, সবাই খুব 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 ভালো থাকো।
চলো টাটা। तुम्हें क्या बताऊं कि तुम मेरे क्या हो, मेरी जिंदगी का तुम ही आसरा हो, मैं आशा की लहरिया न रह रह पे रोती। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। খুবই সুন্দর একটা দুপুর। আর ব্যাপারটা হচ্ছে যে যখন মোটামুটি একটু ডাউন লাগবে, মন টন খারাপ লাগবে, তখন হচ্ছে তার সাথে বেস্ট কম্বিনেশন হচ্ছে সমুদ্র। আবার অনেক দিন পরে এসেছি হচ্ছে মন্দারমণি। আজকে হচ্ছে আমরা যে সোনার দোকানের সাথে কাজ করি, মানে স্বর্ণদীপ জুয়েলার্স, চুচুড়াতে ভীষণ ফেমাস। তো সেই দাদা আমাদের সবাইকে নিয়ে ঘুরতে এসছে, আমরা সবাই এসছি আজকে। আমি, সায়ক, আমাদের পুরো টিম মেম্বার্স, মানে যারা হচ্ছে স্বর্ণদীপে কাজ করে, আমরা সবাই এসছি একসাথে। ছিল না, আমাদের আসার কথা ছিল না, আমরা বাড়ি থেকেই বেরিয়েছি বেলাতে, বিকজ আমি কালকে ফিরেছি অনেক রাতে, তারপরে ঘুমাচ্ছিলাম। তো জোর জবরদস্তি চেপে চুপে আমি কোনো ব্যাগ না নিয়ে চলে এসেছি, জাস্ট একটা জামা নিয়ে এসেছি। তারপরে আর জানি না রাতে কি পরবো, এই হচ্ছে ব্যাপার। ব্যাগটা গোছানোরও টাইম পাইনি। এনিওয়েজ, তো জোর জবরদস্তি করে আমাকে নিয়ে আসা হয়েছে কিন্তু মজা হচ্ছে এই কারণে। কালকে রাত অব্দি আমাদের প্ল্যান ছিল আসবো না, আজকে ভোরবেলা। না, রাত কেন, আমরা যখন ঢুকেছি 3টে 3:30, তখন অব্দি আমরা জানি আমরা আসবো না। বাট ওই আর কি, লাস্ট মোমেন্টে চলে এসছি, আসা হয়ে গেছে। কিন্তু মোস্ট প্রবাবলি ওরা যতদিন থাকবে ততদিন হয়তো থাকতে পারবো না, আমাকে কালকে আবার দুপুরের মধ্যে বেরিয়ে যেতে হবে, বিকজ আমার মানে একটু চাপ চলছে কাজের আর কি। এই হচ্ছে ব্যাপার। তো এই মন খারাপের মধ্যে সমুদ্র আর সমুদ্রের হাওয়া যে কি ভালো লাগে। একদিক থেকে দেখতে গেলে মন খারাপটাকে একটু চাগার দেয়, বাট তবু একটা খুবই সুন্দর একটা অনুভূতি জায়গায়। তাই ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে যে কি ভালো লাগছে বিচটা, যে ভালো লাগছে। কেমন লাগছে এইটা, কিরম ধরনের ভালো লাগে? আমার কাঁকড়া খেতে গিয়ে আমার দুটো নোক অলরেডি হলুদ হয়ে গেছে, এই তো। এনিওয়েজ, তো আসো একটু জলে পা ডোবাই আসো। তোমারও আমি জলে পা দেবো না, বালি বালি হয়ে যাবে। কিচ্ছু বালি বালি হবে না, পা বালি বালি। পা বালি বালি হয়ে যাবে। তুই যা, আমি মন্দারমণি এলে আমার একটা গান আছে যেটা আমার খুব মনে পড়ে। সেটা হচ্ছে মানে আমার ফার্স্ট মিউজিক ভিডিও, উইদাউট এনি এক্সপেকটেশন আমরা গানটা করেছিলাম। এবার কিভাবে শুট করেছিলাম, সে লোন ফোন নিয়ে শুট, প্রথম শুট, আলাদাই ব্যাপার ছিল। বলো মা, মনে আছে তোমার? হ্যাঁ, তো এখানে এলে আমার ওই গানটার লাইনটাই মনে পড়ে। একটু পেছনে গান বাজছে, যদি ম্যাম পানি পানি হোক, এটা পেছনে বাজছে। মানে আমার মনের ভেতরে যে গানটা বাজছে সেটা হচ্ছে सागर के बाहों में मौजी है जितनी, हमको भी तुमसे मोहब्बत है उतनी, कि ये बेकरारी, कि ये बेकरारी ना अब हो कि कम। बहुत प्यार करती है तुमको सनम, बहुत प्यार करती है तुमको सनम, कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम, बहुत प्यार करती है तुमको सनम। দিলো মনে পড়লো করেছে শুটটা? 18টা করেছিস বলে না? 18 নাকি 16? 18। আর একটা গান শুট করেছিলাম সাগরের ধারে, বলো তো কি গান? यस, नाइस। तुम्हें क्या बताऊं कि तुम मेरे क्या हो, मेरी जिंदगी का तुम ही आसरा हो, मैं आशा की लहरिया न रह रह पे रोती, अगर तुम ना होते, अगर तुम ना होते। জলের মাঝখানে গিয়ে একটা ছেলে বসে রয়েছে, আমি শুধু ভাবছি ভয় লাগে না, আমি খুব চাই যে আমিও জলের মাঝখানে গিয়ে বসে থাকবো। জলের ঢেউ দেখেই ভয়ে আর এগোতে পারছি না।
ঢেউটা আসছে শুধু মাঝে মধ্যে দেখো, সাদা সাদা ঢেউটা। হ্যাঁ, আর ঢেউটা দেখে আর সাহস হচ্ছে না যে আর একটু সামনের দিকে এগোই। এনিওয়েজ মোস্ট প্রবাবলি বিকেলে কোথায় কিছু অনুষ্ঠান রয়েছে, কারণ ছোটখাটো একটা স্টেজ হয়েছে, স্টেজেও আমার আর সায়কের বড় করে সুন্দর করে ছবি লাগানো, এই হচ্ছে ব্যাপার। তো এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল করে, এরকম ওই জন্যই আর কি গানটা শোনানো। এনিওয়েজ তো আপাতত